এই নামটা কিন্তু এখন বড্ড পরিচিত একটা নামের প্যান্ডেল কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে। ইভেন সোশ্যাল মিডিয়ায় এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভাইরাল একটা প্যান্ডেল, মানে ফিডে আসলে যে কোনো কেউ স্ক্রোল থামিয়ে দেবে। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই প্যান্ডেলটার শর্টস বা রিলস কিন্তু প্রচন্ড ভাইরাল। মানুষ খালি সোশ্যাল মিডিয়াতে এখন অব্দি প্যান্ডেলটা দেখেই প্রচন্ড রেসপন্স করছে। তাহলে ভাবো যখন দর্শকরা প্যান্ডেলে দেখতে যাবে তখন সেখানে কতটা ভিড় হতে পারে। ভাবা যায় সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজোর একটা প্যান্ডেল নাকি ট্রেন্ডিং আছে। তোমাদেরকে সেই ভাইরাল আর ট্রেন্ডিং অর্জুনপুর আমার সবাই ক্লাবের ভিউ দেখায়। চলে এসছি সোশ্যাল মিডিয়ার সব থেকে ট্রেন্ডিং আর ভাইরাল সেই প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। অসম্ভব সুন্দর।
নমস্কার নমস্কার। খুবই এনজয় করেছি। কর্মসূত্রে নিউ দিল্লিতে থাকি, কিছুই না, যেরকম আমি একজন প্র্যাকটিসিং আর্টিস্ট, আমি ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টিস্ট হিসেবে প্র্যাকটিস করি। আমার বিশেষত্ব হলো আমি মাল্টি ডিসিপ্লিনারি আর্টিস্ট, মাল্টি মিডিয়াম নিয়ে কাজ করি। যেরকম আমি ডিজিটাল আর্টের ওয়ান অফ দ্য পাইনিয়ার ইন ডিজিটাল আর্ট ইন ইন্ডিয়া। যেরকম আমি এনএফটি প্রথম করেছিলাম, যে কাজটা অকশন হয়েছে। এইভাবে আমি প্রথম আর্টিস্ট যে স্টেনলেস স্টিলের উপরে এআই নিয়ে কাজ করেছিলাম, যেটা লাস্ট ইয়ার ইন্ডিয়া আর্ট ফেয়ারে শো হয়েছে। তো এইভাবে আমার এক্সপেরিমেন্টেশন এবং সময়ের সাথে সময় মিলিয়ে কাজ করার প্রবণতা অলওয়েজ রয়েছে। বিকজ আই বিলিভ যে আমি 21st সেঞ্চুরিতে আছি, তো আমার কাজ রিফ্লেক্ট করবে তা। এগুলো কোনো প্যান্ডেলের তাগিদে বানানো হয়, এগুলো আমার রিয়েল ওয়ার্ক অফ আর্ট, যেটা আমি অনেক কাল ধরে তৈরি করছিলাম আমার একটা এক্সিবিশনের জন্য। তো আমার মনে হলো যখন কর্তৃপক্ষ বললেন যে এই পুজোতে এই নাম্বার অফ পিপল ভিজিট করবে, তো আমার মনে হলো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটি বিং অ্যান আর্টিস্ট টু। আমরা নর্মালি কি হয়, গ্যালারিতে এক্সিবিশন করে আমরা লোকেদেরকে ডাকি, তো আমি ভাবলাম এবার এক্সিবিশনটাই লোকেদের মধ্যেই লাগাই। আমি আমার জীবনে কোনোদিন কলকাতার দুর্গাপূজা দেখি, এটাই আমার জীবনের প্রথম দুর্গাপূজা, যে দুর্গাপূজা আমি নিজে বানিয়েছি, নিজে মুখোমুখি। এই যে আমি আর আপনি একসাথে মুখোমুখি হয়ে আছি, আপনি ওই পারে আছেন, আমি এই পারে আছি। যেরকম অ্যাজ এ ক্রিয়েটার আমি ক্রিয়েট করেছি, যদি অ্যাজ এ ভিউয়ার আপনি না আসেন, আমার ক্রিয়েশনের মুখোমুখি যদি না হন, তাহলেই তো মুখোমুখি হবে না। তো মুখোমুখি ব্যাপারটা হলো গিয়ে, যেরকম আরেকটা মেটাফরিক্যাল রূপ আছে, যেরকম আমরা বলতে পারি সেলফ জিজ্ঞাসা বা নিজেকে খুঁজে পাওয়া। আমার এই স্ফেরিক্যাল রিফ্লেকটিভ সারফেসের মধ্যে আপনি এসে দেখুন না আপনাকে কেমন লাগছে। হয়তো বা কোনো সময় আপনাকে একটু ডিস্টর্টেড দেখাচ্ছে, কোনো সময় হয়তো বা আপনাকে 2-3টা জায়গাতে দেখাচ্ছে। ওই যে নিজেকে হাজারভাবে দেখা, এটাই তো সবচেয়ে বড় জিনিস। যদি আমরা নিজেকে নিজেই খুঁজে পাই, তাহলে আর সেই পৃথিবী দরকার নেই, আমাদের মধ্যেই পৃথিবী আছে। আর মুখোমুখি এমন একটা জিনিস, জন্মসূত্রেই আমরা এই মুখোমুখির মধ্যেই আছি। কারণ ইনার কোয়েস্ট অ্যান্ড সেলফ জিজ্ঞাসা এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড সেলফ পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ইন্ডিভিজুয়াল। দেখুন, পরিমাণ বলে তো আমি কিছু বলতে পারবো না, কারণ শিল্প কোনো দিন কিলো দিয়ে হয় না বা কমার্শিয়ালি হয় না। আমার যতটুকু মনে হয়েছে, আমি এনেছি তো অনেক, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে আমি এতটাই ইউজ করেছি। বাট ওয়ার্ক অফ আর্ট যেগুলো স্টেনলেস স্টিলের দেখছেন, এগুলো 6-7 মাসের নয়, এগুলো 3-4 বছর। এটা হলো আমি যদি আমার ঘর থেকে একটা ফ্রুটস এনেও রেখে দিই, দ্যাট ইজ অলসো এক্সিবিশন। একটা ফাউন্ড অবজেক্ট নিয়েও যদি আমি রেখে দিই, সেটাও এক্সিবিশন। আমি যদি পরিশ্রম করে একটা পেন্টিং করি 1 বছর 2 বছর ধরে, ওইটাও একটা এক্সিবিশন মানে হলো আমি আমার ফাইন্ডিং অবজেক্ট ও ক্রিয়েটিং অবজেক্ট আমি আমার ভিউয়ার্সকে দেখাতে চাই। তো পৃথিবীতে সব কিছুই এক্সিবিশন। একটা বাজারে গিয়ে যখন আপনার দুপুরের খাওয়ারের জন্য আপনি যে বাজার করেন, দোকানদারটাও একটা এক্সিবিশনই সাজায়, ওইখান থেকে আপনি বেছে বেছে আপনার পিসগুলো উঠিয়ে নিয়ে চলে আসেন। তো এক্সিবিশন, তো এই জগৎটাই এক্সিবিশন। এখানে সোর্স অফ লাইট বলছি, আর আমি অলওয়েজ আমার নিজস্ব ফিগার ইউজ করি অ্যাজ এ হিউম্যান রিপ্রেজেন্টেশনস। কারণ অনেক সময় হিউম্যান স্কেলকে দেখানোর জন্য আমরা হিউম্যান সাইজটাকে ধরি। তো আমি আমার কাজে আমার নিজস্ব সিগনেচার স্টাইল, যে আমি আমার নিজের ফিগারকে ইউজ করি। অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকটা আর্টিস্টই চায় যে তার কাজ লোকেরা ভালোবাসো, আর লোকের মধ্যেই যেতে পেরেছি, আর লোকেরা আমার কাজটাকে পছন্দ করছে, দ্যাট ইজ ডেফিনেটলি ইজ এ গিফট। এরকম আমি যখন এখানে এসেছি, তো এই জায়গাটা আমার কাছে ভীষণ মজা লাগছে। এত গলি দিয়ে আসার পর একটা জায়গা, যেখানে সত্যিকারে বলতে ওই সময় আমি দেখেছি এত বড় জায়গা ছিল না, বাট এই জায়গাটাকে আমি এরকম ক্রিয়েট করেছি, আপনাদের মনে হবে একটা আপনি মাঠে দাঁড়িয়ে আছি, একটা রাস্তার 2টা পার্ট। তো ওইটা আমি ভিজুয়ালাইজ করে ওইটাকে ওইভাবে সাজিয়েছি, যাকে লোকেরা এসে এটাকে ওইভাবে অনুভব করতে পারে।